আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজ এসেছি ভরত ভায়না গ্রামের ভরত রাজার দেউলে। আজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব, চারপাশ ঘুরে ঘুরে দেখাবো। আমরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো। দিয়ে আমরা এখন ঢুকছি ভিতরে, ঢুকে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা এসেছি যশোর জেলার কেশবপুর উপজেলার ভরত ভায়না গ্রামে। ভরত রাজার দেউল দক্ষিণের জনপদ যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় ১৮০০ বছর আগে ভরত রাজার দেউল ভরত ভায়না প্রায় ১৮০০ বছর আগে গুপ্ত যুগে বিশাল আকৃতির সপ্তকোটি নির্মাণ করেছিলেন ভরত রাজা, যা বর্তমান ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক, যা স্থানীয়দের কাছে ভারতের দেউল নামে পরিচিত। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভরত রাজার দেউল দেখতে আসেন, ঘুরে ঘুরে চারিদিকে দেখেন এবং সৌন্দর্য উপভোগ করেন। সেগুলাই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভরতের দেউল স্থানীয় জনগণের নিকট দীর্ঘ যাবৎ ভারতের দেউল ভরত রাজার দেউল নামে পরিচিত। এই প্রত্নস্থলে খ্রিস্টীয় ২০ শতকের গোড়ার দিকে ১২.২২ মিটার উঁচু এবং ২৬৬ মিটার পরিধি একটি ঢিবির অস্তিত্ব ছিল। ১৯২৩, ১৯৮৫ এবং ১৯৬৫ থেকে ২০০০ সালে ঢিবিটিতে প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনার ফলে একটি বাহুধাপ বিশিষ্ট কাঠামো আবিষ্কৃত হয়। প্রথম ধাপটি কোমাকার, মধ্যর বাম ধাপগুলো কতগুলো বদ্ধ প্রকোষ্ঠ দিয়ে তৈরির, উপরের ধাপটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এর বর্তমান উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ১৪.৭২ মিটার। বদ্ধ প্রকোষ্ঠগুলোকে জমাটবদ্ধ মাটি দিয়ে ভরাট করে এর উপর ১১.৩০ বর্গমিটার পরিমাপের একটি শীর্ষ অট্টালিকা ছিল বলে অনুমিত হয়, কিন্তু সেসব আজ আর অক্ষত নেই। ক্ষত বিক্ষত এই স্থাপনার সাথে কারুকাজময় ইট, পোড়ামাটির গোলক, খণ্ডিত ফলক চিত্র প্রভৃতি পাওয়া গেছে। খুলনা বিভাগীয় জাদুঘরে রক্ষিত। শিল্প গুণ বিচারে এগুলোর সময়কাল আনুমানিক খ্রিস্টীয় ৩-৬ শতকে ন্যস্ত করা যায়। ভবিষ্যৎ খননে এর বিস্তৃতি ও ইতিহাস সম্পর্কে নতুন তথ্য প্রদানে সক্ষম হবে। আপনারা খুলনার সাতক্ষীরা বা যশোর থেকে আসতে চান, তাহলে চুকনগর আসার পর ভ্যান, রিক্সা, অটোরিক্সা, ইজিবাইকে উঠলে আপনাকে ভরত ভায়নায় পৌঁছে দিবে। আমার বলাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।